ভারতে চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম। গত 5 দিন ধরে তার কোনো খোঁজ মিলছিল না। বাংলাদেশের গোয়েন্দা বিভাগ তদন্ত শুরু করে। পরে বিষয়টি নিয়ে ভারতের সঙ্গেও যোগাযোগ করে তারা বরানগরে মিসিং ডায়েরি হয়। আজিম বাংলাদেশের 4 আসনের সাংসদ। পুলিশ সূত্রে খবর, গত 12ই মে কলকাতায় এসেছিলেন আজিম। একজন পরিচিতের অভিজাত আবাসনের ফ্ল্যাটে উঠেছিলেন তিনি। সঙ্গে ছিলেন আরও 3 জন। বরানগর এলাকার সিথিতে বন্ধু তাকে। তার বাড়িতেও গিয়েছিলেন আজিম। তার নাম গোপাল বিশ্বাস। গত 13ই মে তার বাড়ি থেকে বেরিয়ে ভাড়া করা গাড়িতে উঠেছিলেন আজিম। দুপুর 1:41 বেরিয়েছিলেন তিনি। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। কলকাতায় স্নায়ুরোগ বিশেষজ্ঞ দেখাতে এসেছিলেন তিনি। 13ই মের পর পরিবার ওই সাংসদের আর যোগাযোগ করতে পারেনি। সাংসদের মেয়ে বাংলাদেশের গোয়েন্দা বিভাগে অভিযোগ দায়ের করেন। এরপরই শুরু হয় তদন্ত। সাংসদের মেয়ে বর্তমানে কলকাতায় রয়েছেন। গোপাল বিশ্বাস 18ই মে বরানগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। সেই সূত্র ধরে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান সাংসদ আজিমকে খুন করা হয়েছে, তবে পুলিশ এ বিষয়ে স্পষ্টভাবে মুখ খুলছে না। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে কারা সাংসদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। তদন্ত করছে বিধাননগর পুলিশ কমিশনারেট, সঙ্গে রয়েছে আইবি, এসটিএফ। সূত্রের খবর, আবাসনে সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে যে 3 জন ব্যক্তি সাংসদের সঙ্গে ছিলেন। পরে তারা বেরিয়ে গেলেও সাংসদকে বার হতে দেখা যায়নি। পুলিশ ওই ফ্ল্যাটের মেঝে বেসিনে চাপ রক্তের দাগ পায়। এরপর থেকেই সন্দেহ হয় পুলিশের খুনের ঘটনা ঘটে থাকতে পারে। তবে খুনের পর ওই সাংসদের দেহ টুকরো করে কোথাও লুকানো হয়েছে। এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না তার দেহ কোথায়। তবে পুলিশের ধারণা ওই আবাসনের মধ্যেই কোথাও লুকোনো আছে দেহ বা দেহাংশ। এদিকে ঘটনায় জড়িত সন্দেহে মোট 3 জন সন্দেহভাজনকে আগেই আটক করা হয়েছে। তাদের বয়ানের সূত্র ধরেই তদন্ত শুরু করেছে পুলিশ। কলকাতা থেকে মানস চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।